চিন্তা ভাবনা করতে করতে কয়েকদিন কেটে গেল। ইসলামী রাষ্ট্রের বিচার ব্যবস্থা, ইসলামী রাষ্ট্রের ফায়সালাটা এইভাবে হয়ে যায় যে কোনো মামলা দায়ের যদি হয় 3 দিন, 6 দিন, 9 দিন, সর্বোচ্চ 12 দিন, এর মধ্যে বিচারটা একদম খালাস হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের বাংলাদেশে কি মামলা একটা যদি হয়, ছোট অবস্থায় যদি হয়, কখন শেষ হবে বলা মুশকিল, ঠিক কিনা? মানে জাগিয়ে 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 রেখে দেয়, ডেটের পর ডেট, ডেটের পর ডেট, তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ। ঠিক বলছি না ভুল বলছি? কথায় কথায় চলে আসে, একজন মুরব্বী ব্যক্তিকে আদালতে তোলা হয়েছে ইফটিজিং এর দায়ে। বাংলাদেশে স্ট্যাটাস করছিলাম এভাবে, ইফটিজিং এর দায়ে তাকে আদালতে তোলা হয়েছে। তো সেখান থেকে নামিয়ে যখন তাকে কারাগারে আবার নিয়ে যাওয়া হচ্ছে, এমত অবস্থায় একজন ব্যক্তি তাকে জিজ্ঞেস করছেন যে মুরব্বী, চুল দাড়ি পেকে গেছে, এই অবস্থাতে আপনাকে ইফটিজিং করতে হবে? এবার ওই মুরব্বী বলছে যে দেখেন, আসলে ইফটিজিং এখন আমি করিনি, আমি যখন যুবক ছিলাম তখন আমি ইফটিজিং করেছি। এর প্রমাণ এখনো হয়নি যে আসলে কি কারণে আমি ইফটিজিং করলাম, আর এই ইফটিজিংটা কি কারণে হয়েছে, কিভাবে হয়েছে, এটা এখনো প্রমাণিত হয়নি। আমি হাজতখানায় থাকতে থাকতে আমার চুল দাড়ি পেকে গেছে। কি বুঝলেন? একটা ইফটিজিং এর ফায়সালাটা হতে হতে যুবক থেকে বুড়ো হয়ে যাচ্ছে, ফায়সালাটা হচ্ছে না। অনেক মামলা এরকম বাংলার জমিনে আছে যে মামলা হয়েছে, ওই ব্যক্তিটা মামলা ঘাটতে ঘাটতে ডেটের পর ডেট উপস্থিত হতে হতে এক পর্যায়ে ব্যক্তিরা মারা গেছে, এরপরেও তার মামলা শেষ হয়নি। কথা বলেন ঠিক কিনা? আমরা কি এগুলো চাই? সাড়া দিলেন না, বলেন আমরা এগুলো চাই? মিথ্যা মামলা, অসংখ্য মিথ্যা মামলা হয়, অসংখ্য মিথ্যা মামলা হয়। তো ইসলাম কি বলছে? কেন এত মামলা হবে? কেন এত মামলা হবে? আমাদের রাষ্ট্রের, আমাদের দেশের তো মানে এমন পরিস্থিতি, যারা সরকারি দলে থাকে, যারা সরকার গঠন করে তারা নিষ্পাপ, বিরোধী দলে থাকে যারা, তারাই সমস্ত অপরাধী। কথা বলে ঠিক কিনা? যে অপরাধ সরকারি দলের হয় না, কারণ তাকে যদি ইয়াবা, ফেন্সিডিল, ডাল, যত প্রকার নেশাদ্রব্য আছে, অস্ত্র সহ যদি পুলিশ অফিসার গ্রেফতার করে নিয়ে যায়, উপর থেকে হ্যালো আসে, ওসি সাহেব আপনি অমুককে গ্রেফতার করেছেন? হ্যাঁ করেছি। তাকে ছেড়ে দেন। যদি বলে যে স্যার অস্ত্র সহ তাকে গ্রেফতার করা হয়েছে, উপর থেকে হ্যালো আসে, অস্ত্র সহই তাকে ছেড়ে দেন। কথা বলেন ঠিক কিনা? এটা বাংলাদেশের ঘটনা। কিন্তু ইসলাম কি বলছে? ও যে দলেরই হোক, ও যে দলেরই হোক, যদি অপরাধী হয় ও অপরাধী। ফায়সালাটা কিভাবে দিচ্ছে দেখেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পরামর্শ করলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ভাই আলী, এরকম একটা বিচার এসেছে, কি করা যায় বলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন যে আপনি কি জানেন না, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুন নিসা 11 নম্বর আয়াতের মাধ্যমে কি বিধান দিয়ে দিয়েছেন? কি দিয়েছেন? আল্লাহ তাআলা বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহু আকবার। সূরা নিসা 11 নম্বর আয়াতের প্রথম অংশ। আল্লাহ তাআলা বলছেন, দুইটি মেয়ে সমান সমান একটি ছেলে, অর্থাৎ একটি ছেলে সমান সমান কি? দুইটি মেয়ে। একটি ছেলে যা অংশ পাবে, দুইটি মেয়েতে সে অংশ পাবে। এই আয়াতের উপর কেন্দ্র করে বিচার করা হচ্ছে, বিচার ফায়সালা করা হচ্ছে। এই আয়াত শুধু এতটুকুই ব্যাখ্যা নয়। আল্লাহ তাআলা যে বলছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা যে বলছেন যে আমার কোরআনের ব্যাখ্যা লেখার জন্য কেউ যদি, তাদের জন্য যদি আমি সাগরের পানিগুলোকে কালিতে পরিণত করে দিই, আর সারা দুনিয়ার সমস্ত গাছের ডালপালাগুলোকে কলমে যদি পরিণত করে দিই, এই ডালপালা শেষ হয়ে যাবে, পানিগুলো শেষ হয়ে যাবে, আমার কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে। শুধু এই আয়াতের অর্থ এটা নয়, আল্লাহ তাআলা এটার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে দেখো, দুইটি মেয়ে সমান সমান একটি ছেলে এজন্যই করেছি যে দুইটি মেয়ের মধ্যে যা শক্তি রয়েছে, একটা ছেলের মধ্যে আমি আল্লাহ তাআলা ওই শক্তিটা দিয়ে দিয়েছি। এজন্যই দিয়ে দিয়েছি যে ওকে ভ্যান চালাতে হবে, ওকে লেখাপড়া করতে হবে, ওর মুস উঠবে, ওর দাড়ি গজাবে, ওকে অসংখ্য কষ্ট করতে হবে, সংসার চালাতে হবে, সকল চিন্তা তার মাথার মধ্যে থাকবে, যেটা একটা মহিলা করতে পারবে না। এজন্য আমি তাকে এত শক্তিবান করে তৈরি করে দিয়েছি যে দুইটা কন্যা সন্তান, অর্থাৎ দুইটা মেয়েতে যা কাজ পারবে, একটা ছেলেতে তার চেয়ে বেশি পারবে। সুবহানাল্লাহ বলেন। কিরকম?
দুই মাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হলো। আর 2 মিনিট আছে, শেষ করে দিচ্ছি। গ্রেপ্তার করে নিয়ে আসার পরে দ্বাররক্ষী মহিলা দুইজনকে 2 ঘরের মধ্যে আলাদাভাবে নিয়ে গেলেন। বলা হলো, যে মায়ের গর্ভ থেকে যিনি দাবি করেছেন ছেলে সন্তানটা আমার, তিনাকে বললেন যে তুমি তোমার স্তন থেকে 5 ফোঁটা দুধ নিয়ে আসবে। আর যে মায়ের গর্ভ থেকে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে তাকে বললেন আপনার গর্ভ থেকে